অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে বড় আপডেট। অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি কেন? 1 তারিখ, 3 তারিখ বা 5 তারিখের মধ্যে টাকা পাওয়ার সম্ভাবনা? কারা এখনও অপেক্ষা করবেন এবং কারা স্ট্যাটাস চেক করবেন? টাকা না এলে কি করবেন? সরকারি পেমেন্ট প্রসেস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অনেক উপভোক্তা বর্তমানে চিন্তিত রয়েছেন, কারণ জুলাই মাস শুরু হয়ে গেলেও এখনও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। প্রথমেই আপনাদের একটি বিষয় পরিষ্কার করে দিতে চাই, যারা এখনও জুলাই মাসের টাকা পাননি তারা অযথা দুশ্চিন্তা করবেন না। বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের টাকা একদিনে সকলের অ্যাকাউন্টে পৌঁছায় না। ধাপে ধাপে টাকা পাঠানো হয় এবং সেই কারণে কেউ আগে পান, আবার কেউ কয়েকদিন পরে পান। বর্তমানে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া চলছে। বিভিন্ন ব্যাংকের সার্ভার, পেমেন্ট প্রসেসিং এবং প্রশাসনিক কাজের কারণে কিছুটা সময় লাগতে পারে। তাই আপনারা যদি এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সাধারণত দেখা যায় যে মাসের শুরুতে পেমেন্ট রিলিজ হওয়ার পর একাধিক ধাপে টাকা পাঠানো হয়। সেই কারণে অনেকের ক্ষেত্রে 1 তারিখে টাকা ঢোকে, আবার অনেকের ক্ষেত্রে 3 তারিখ বা 5 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। তাই আপনারা কয়েকদিন অপেক্ষা করুন এবং নিয়মিত নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন। অনেকেই কমেন্টে লিখছেন যে পাশের বাড়ির লোক টাকা পেয়ে গেছেন, কিন্তু তারা এখনও পাননি। এর কারণ হল, সব ব্যাংকে একসঙ্গে পেমেন্ট প্রসেস সম্পূর্ণ হয় না। একই এলাকার 2 জন মানুষের ক্ষেত্রেও টাকা পাওয়ার তারিখ আলাদা হতে পারে। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা না করে কিছুটা সময় অপেক্ষা করাই ভালো। এছাড়াও যারা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করেছেন, নতুন অ্যাকাউন্ট যুক্ত করেছেন অথবা সম্প্রতি কোনো তথ্য আপডেট করেছেন, তাদের ক্ষেত্রে টাকা আসতে একটু বেশি সময় লাগতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই টাকা পৌঁছে যায় এবং পরে কোনো সমস্যা থাকে না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ব্যাংক থেকে কোনো এসএমএস না এলেও মাঝে মাঝে পাসবই আপডেট করে দেখুন অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ব্যালেন্স চেক করুন। অনেক সময় টাকা জমা পড়লেও এসএমএস দেরিতে আসে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে টাকা বন্ধ হয়ে গেছে বা প্রকল্প বাতিল হয়ে যাচ্ছে। এই ধরনের খবর বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য যাচাই করুন। অযথা গুজবে কান দেবেন না। যারা এখনও টাকা পাননি, তাদের জন্য আমার পরামর্শ হল 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন। অধিকাংশ ক্ষেত্রেই এই সময়ের মধ্যে টাকা অ্যাকাউন্টে পৌঁছে যায়। যদি তারপরও টাকা না আসে, তাহলে আপনারা স্থানীয় সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে পারেন অথবা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের অবস্থা যাচাই করতে পারেন। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য আপনাদের অনেক উপকারে আসবে। আবারও বলছি, যারা জুলাই মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় কিস্তির টাকা এখনও পাননি তারা ভয় পাবেন না। অনেক ক্ষেত্রেই ধাপে ধাপে টাকা পাঠানো হয় এবং 1 তারিখ, 3 তারিখ বা 5 তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে জমা পড়তে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না।